إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا फेसबुक में ही यार قوامين بالقسط شهداء ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا सांस दे दिया था सांस दे Syukurnya syukur Sidawati Jumati Samahat Sambato Salatul Islami Namadharun Samastara Bagi Manustu Tafsirul Quran Muhammad Badar Jumkisir Al-Quran Samahat Sabati Askir এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান এবং অন্যান্য মুফাসসিরিন কিরাম আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইরা অন্তরালে সম্মানিত বোনেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে তোমরা
মনে করছি যিনি সাতকানিয়ার মালিক, এই সাতকানিয়া যিনি সৃষ্টিকর্তা, এই সাতকানিয়া সকল কিছু আকাশ থেকে যিনি পরিচালনা করেন। সারা বিশ্ব মহাবিশ্ব যেমন আকাশ থেকে পরিচালনা করেন, সেই মহাবিশ্বের মাঝে এই সাতকানিয়াও তো একটি অংশ। এটাও কে চালান? কে চালান? ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্রতা সে আল্লাহ, সকল কিছু, সকল বস্তু, সকল মানুষ, সকল প্রাণী, উদ্ভিদ জগৎ, সব কিছু গোপন পরিচালনা, গোপন পরিচালনা, আনসিন কন্ট্রোল, অদৃশ্য কন্ট্রোল যার হাতে রয়েছে, সমস্ত পবিত্রতা তারই আমরা ঘোষণা করছি। কারণ কি তুমি ফেসবুকে ডাউনলোডটা নাও করো, একজন মুমিন হিসেবে, একজন মুমিন, একজন বিশ্বাসী ইমানদার হিসেবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, এই অর্থাৎ জিহ্বা দিয়ে যতটুকু শব্দ বের হয়, ততটুকু শব্দ বের করার পিছনে শক্তিকে শক্তিকে আর আপনারা যতগুলো বর্ণ শব্দ শুনতে পান, এই শোনার পিছনে অদৃশ্য শক্তিকে আল্লাহ। এখানে তিনি যদি অনুমোদন না দিতেন, আমি কাজী ইব্রাহিম 100 বছর, 1000 বছর, অনন্ত কাল চেষ্টা করে হাজির হতে পারতাম না। আর আপনারা এসেছেন আল্লাহর অনুমোদন না হলে আপনারা কেউ এখানে ঢুকতে পারতেন না। আল্লাহ তৌফিক দেন বলেই কোরআনের মজলিসে আসেন। আমেরিকার হোয়াইট হাউসে বসার দাম বেশি, না এই সাতকানিয়ায় বাংলা কোনো একটি কোরআনের তাফসীরের মাহফিলে বসার দাম বেশি? কার দাম বেশি? ইল্লা হাফাতুহুল মালায়েকা, চতুর্দিক থেকে ফেরেশতারা আকাশ পর্যন্ত এসেছে। ওয়া নাযালাত আলাইহিস সাকিনাহ, অন্তর জগতে শান্তি নাযিল। কি নাযিল? শান্তি। কোরআনের মজলিসে আসলে প্রশান্তি লাগে না, শান্তি লাগে? মসজিদে গেলে ইমাম সাহেব খুতবা দেয়, মুসল্লি ঘুমায়, ঠিক না? ঠিক। গানের মজলিসে কিন্তু ঘুম আসে না। আমি কোনদিন গানের মজলিসে বসি নাই, এটা আমার আইডিয়া বলা। সিনেমায় গেলে গানের মজলিসে গেলে ঘুম আসে না, কিন্তু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে ঘুম আসে। কারণ নাযালাত আলাইহিস সাকিনাহ, ঘুমের ট্যাবলেট নাযিল হয়েছে। সাকিনা, সাকিনা মানে শান্তি। ঘুম কি অশান্তির জায়গায় হয় না শান্তির জায়গায় হয়? বান্দা যখন সেজদায় গিয়ে ঘুমায় পড়ে, আল্লাহ তাআলার সাথে গৌরব করে দেয়, আমার বান্দার বডিটা পড়ে আছে আমার সেজদায়, তার রূহটা আমার হাতে। সবকিছু কার হাতে? বাংলাদেশ কার হাতে? যদি বাংলাদেশ আমার হাতে না থাকতো, যে সরকারের ভাই 25 জনের নরমা, যে জাহাজ চালাতে 350 জন ক্রু লাগে, সে জাহাজ
25 জন দিয়ে কয়জন? তাও কারোর বয়স 84, কারোর বয়স 80। আসলে আমি বুঝতে পারতেছি না বাংলাদেশ এরা কেউ চালায়। বাংলাদেশ আকাশের আল্লাহ চালান। আল্লাহর একদম স্পিরিচুয়াল মামলা আছে, ওরা আমার সাথে যোগাযোগ করে। দেশটা ভালো তো, এই জন্য দেশটা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ট্রেন লাইন দেখলে আজ থেকে 40 বছর আগে ট্রেন লাইন দেখে বিদেশিরা এসে বলতো আল্লাহ যে একজন আছে, বাংলাদেশের ট্রেন লাইন দেখে বুঝলো না, বিশ্বাস করলো না। এই আগের বুদ্ধি একটা ট্রেন ছিল, আল্লাহ ছাড়া কেউ না চালাইলে, আল্লাহ না চালাইলে এইটা চালাবি না, সম্ভব না। আলহামদুলিল্লাহ মুমিনরা 50% লাইফ চালায় ঈমান দিয়া, বাকি 50% টাকা পয়সা দিয়ে। ঠিক না কি? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমাদের আমাকে আপনারা বিষয় দিয়েছেন যে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই কথা বলার আগে একটা কথা বলি। গত মধ্যরাতে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়েছে, এটা সারা বাংলাদেশে আগুন দেওয়ার সামিল। এটা রাষ্ট্রের উপরে আগুন চালিয়েছে। ভারতের দালাল, নয়ের দালাল, আধিপত্যবাদের দালাল এই দেশে ঘাপটি মেরে আছে। ওরা যদি তওবা না করে, ইস্তেগফার না করে, তাহলে আল্লাহ কসম করে বলছি এই বাংলাদেশের পবিত্র ভূমিতে তাদের থাকার কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। হয়েছে কোন বুড়া উপদেষ্টার অফিসে না, নাহিদ আর সাদিস না আসিফ, নাহিদ আর আসিফ যেখানে বসে 7 নম্বর বিল্ডিং ওইখানে আগুন। বুঝতে পারছেন নাহিদ আর আসিফের উপরে কেন এত ক্ষোভ? নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো। হ্যাঁ, ওইটা সহ্য হয় না। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ। যখন এক আল্লাহর নাম আসে, আল্লাহর আইনের কথা আসে, যাদের ঈমান নাই পরকালের প্রতি, তারা তখন তাদের হৃদয় সংকুচিত হয়ে যায়, তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, মনে জ্বালা করে। ঠিক নয়? नहीं इस्लाम का इस्लाम का इस्लाम का আল্লাহর কাছে দিন কয়টা? একটা। নাম কি? নাম কি? মাটি একটা মুসলিম। আমাদের পৃথিবীটা মুসলমান না হিন্দু? মাটির পৃথিবী মুসলমান না হিন্দু? মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? মাটির পৃথিবীটা মুসলমান। মাটির পৃথিবীটা কি? মুসলমান। মাটির পৃথিবী যদি মুসলমান না হইতো কারণের স্বীকৃত হইতো। কারণ যে মুসলমান ছিল, মুসা আলাইহিস সালাম ইসলামের নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত, এই মাটি তাকে 600 কিলোমিটার জমা তার ধনভাণ্ডার সহ মাটির এই মুসলমান পৃথিবীটা তারে দিনে খাইছে। খাইছে না? ভাবি কি বুঝা যায় তাহলে এই পৃথিবী মুসলমান না হওয়ার কিছু? জোরে বলেন। ومنهم من خسفنا
শুনে নাই? যে আল্লাহর আদেশ শুনে সে কি মুসলমান, ইমানদার না বেঈমান? তাহলে মাটি ইমানদার না বেঈমান? আমরা আশ্চর্য হচ্ছে যে আমরা তো জানতাম মানুষ ইমানদার না বেঈমান, আমরা কি মাটি বুঝি ইমানদার বেঈমান? ইসলাম ইমান মহাবিশ্বে ছড়ানো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সামনে ইসলাম কবুল করে আছে আসমান জমিনের কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগৎ। তাহলে মাটি কি মৌলবাদী নাকি মৌলবাদী না? মুসলমান মানে তো মৌলবাদী নাকি? যদি মুসলমানরা জঙ্গি হয় তাহলে মাটিও কি জঙ্গি? গিলে খাবে, গিলে খাবে। কিয়ামতের আগে খুব ভয় গেছে, বেশি দিন নাই। ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে। যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে তখন বিশ্বযুদ্ধ উহুদুল মারহামা খারাপ হয়েছে না উহুদুল মারহামা। মদিনা যখন উজাড় হয়ে যাবে মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে। আমাদের দেশে অনেকে যুদ্ধের খবর রাখে। আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম, কিছু বাংলাদেশে দুটো গভর্নর আছে, একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনূস সাহেবের কথা, আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটা প্রধান করে বলবো না, কিন্তু সেটা আরো শক্তিশালী। আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারি ফিজিক্যাল সরকারের সেক্রেটারিটা আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে, আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দেওয়া হয়েছে। লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই, লড়াই করে বাঁচতে চাই, দুটাই বাংলাদেশে এখন যাও আজকে সব ঠিকঠাক, কোনো ভুল আদায় করা হবে না, কোনো ভুল স্লোগান দেওয়া হবে। লড়াই 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 চাই, লড়াই করে লড়াই করে মরতে চাই না, আগে বলবেন লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই। এটা সঠিক। সাহাবীরা কোন দেশে গেলে ইসলামের দাওয়াত নিয়ে গেলে ওরা দাওয়াত কবুল না করতো, তারা বলতো ট্যাক্স নাও, নিরাপত্তা ট্যাক্স নাও, আমরা তোমাদের নিরাপত্তার সব মারামারি করব। ট্যাক্স যদি না দাও আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে, তোমাদের কাছে মন যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয় হবে। বাংলাদেশের দৃষ্টিতে বাংলাদেশের স্লোগানটা ঠিক করুন, লড়াই 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 ছাড়া ঠিক না। নবী বলেছেন লা তাতামান্নাউ লিকাআদু, শত্রুর সামনে শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করুন। ইসলাম অশান্তি চায় না, তাই লড়াই 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 চাই, এটা হয় না। কি হলো লড়াই 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 চাই চাই, হাদিসের জায়গা দুশমনের সাথে মুখোমুখি হওয়ার আশা করতে চাই, সাল্লাল্লাহু আলাইহি নিরাপত্তা চাও, কি চাও? কিন্তু যদি আক্রমণ এসে পড়ে শব্দ দিয়ে এটাকে বলে দিতে হবে। তাহলে কি यार गाने कर दिला बस এখন তো ভাই পুরো একটা প্রশ্ন মানব করে আসছে না, লড়াই চাই না, গরম গোসল প্রতিরোধ চাই।
সুবিধা হয় তারা নাকি লড়াই 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 চলে এতটুকু ব্রেন একটা বাহানা দেখি লড়াই হবে লড়াই 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 হবে লড়াই করে বাঁচতে চাই মারতে আসলে যুদ্ধ হবে হ্যাঁ মোটামুটি ঠিক হয়ে আসতেছে লড়াই 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 হবে মারতে আসলে যুদ্ধ হবে নাকি ইনশাআল্লাহ তাহলে লড়াই 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 হবে এটা হলো একটা কমন কথা হবে কিন্তু একটা আসতেছে না হবে লড়াই 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 হবে মারতে আসলে মরতে হবে নাকি মারতে আসলে যে মারতে আসবে তার মরতেও হবে আল্লাহ তাআলা আপনি শুনতেছেন আমরা কিন্তু যুদ্ধ চাই না যুদ্ধ যারা আমাদের চাপাবে তাদেরকে আমরা মারব ইনশাআল্লাহ নাকি ও ভাইয়া যুদ্ধ না চাই করবেন কি তাবলীগের মারামারি শুরু হয়েছে আপনারা মনে করেছেন যদি এমনি মারামারি হচ্ছে মাল্লাম ইয়াকুযু ওয়া lam yuhaddis নাফসাহু বিল গাওলি মা কানা শাওকাতিন মিন নিফাক সহিহ হাদিস যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোনো যুদ্ধে যায়নি দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি প্রতিরোধ যুদ্ধেও যায়নি কোনো যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই কখনো যুদ্ধের আশা আকাঙ্ক্ষা মনে নাই অন্তরে নাই এই লোক মুনাফিকের উপরে বলবে আসিম হইলাম না কেন কে কে মুনাফিকের উপরে মরতে চায় আমি ফরজ আই মুনাফিকের শাখার উপরে মরতে চায় কে আছে হাত তোলো না সাথে হইলাম না স্যার মানুষ এটা তো বাতি নেই রাজি না হলে কি হবে হাদিসে বলেছে আপনি রাজি না থাকা অবস্থায় মুনাফিকের শাখার উপরে মরবেন কারণ আপনি যুদ্ধ চান নাই যুদ্ধ করার কোনো আশাও অন্তরে পোষণ করা নাই আল্লাহ এমন আপনি আমাদের এই মিডিয়া মাধ্যমে যত মানুষ আজকে বক্তব্য শুনবে সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার প্রস্তুতি অন্তরে গ্রহণ করার তৌফিক দেন আমিন তাবলীগের মারামারি দেখে আমি খুব খুশি ভাই আল্লাহ তাবলীগের মারামারি দেখা আমার রোগ দিয়ে কিছু নাই শুনে পুরো সুস্থ অসুস্থ ছিলাম তাবলীগ জামাতের মারামারি দেখে আমি পুরো সুস্থ হয়ে তুই কেনা করে তুই আই বেকা দেখ তাবলীগের মারামারি দেখে আরএসএস বিজেপি কইছে ওরে সর্বনাশ রে এই পুরা দল হ্যাঁ মাটি সব বানাইছিল তাদেরকে বাজালে হাম্মা এরা দেখি একটা লাঠি সোটা পাঁচ পিস ছুঁড়ে চলো এই তাবলীগ ওরা যদি এরকম ছুটে তাহলে জামাত শিবির কি করবে এরা আবার বানার কা দিও হাত ধরা ওরা ভয় বসতে নজরুল কবি নজরুল যখন ব্রিটিশরা এই পুরো ভারত দখল করেছিল তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রাইট হয়েছে হিন্দু মুসলমান রাইট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে না এই মানুষ নজরুল কবিতা লিখছে জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় যখন আগে মারামারি শিখছে এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে কার বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে এখন যে তাবলীগের বিরুদ্ধে সাত পরিবার দুইবার মারামারি করতেছে এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেগেছে জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম বিজয় চেতনা ঠিক না ঠিক আল্লাহ লাগাইছে ভাই এই মারামারিটা আল্লাহ লাগাইছে আল্লাহ চায় না যে তাবলীগ যায় এত সুন্দর মন নিয়ে মসজিদে মসজিদে সুন্দর মন নিয়ে যায় এইগুলি মুনাফিকের সাথে বলো এটা আল্লাহ চান না এই জন্য যুদ্ধ লাগাইছে ইনশাআল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে এবার ভারত আসলে মিয়ানমার আগে যে আসো তাবলীগ ওরাও মাস নিয়ে শুরু হয়েছে তাই বলে ভাই মারামারি করে না মারামারিতে এটা হলো মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা
মুসা আলাইহিস সালাম কয় আপনি ওগা বলছেন কেন ঠিক করেন নাই খিজির আলাইহিস সালাম কয় একবার ঠিক করছি তুমি যে বিধানে চলো আমি সেই বিধানে চলি না তোমার বিধানে একটা বাহ্যিক লোক ভাঙা যায় না আর দুজন লোক তুমি ভাঙা পারবে কিন্তু আমার বিধানে আমি দেখলাম আমি আল্লাহর কাছ থেকে জানলাম এক জালিম বাদশা এই মিসকিনদের নৌকাটা চিজ করে নিয়ে যাবে যদি আমি যদি ডুবিয়ে না দেই তাহলে আমার এই ডুবনের ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে মুসা তোমার জ্ঞানে তোমার শরীয়ত বাহ্যিক শরীয়তে ওটা বলা নাই কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহি পাঠিয়েছেন আমাকে জানিয়েছেন এই জন্য আমরা বলেছি আল্লাহ বাহ্যিক তাবলীগের মানা নিষেধ হারাম এটা আমরা বলবো কিন্তু খিজির আলাইহিস সালামের বিধানে আল্লাহর সৃষ্টিগত বিধানে এরকম হবে তুমি যদি একটা অন্যায় করো মুনাফিকি করে করার মতো কাজ করো আল্লাহ মুনাফিকি সুযোগ দিবে যখন মাশাআল্লাহ বিরোধিতা করছে ঠিক না আল্লাহ তো কোন ভালো এই জন্য তাবলীগের মারামারি দেখে আমি খুশি হই তারা চাচ্ছে তারা কি চাচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে মাহফিল থেকে বাংলাদেশের সকল প্রতি মসজিদের প্রতি সকল মসজিদের ইমাম সকল মসজিদের মুয়াজ্জিন সভাপতি সেক্রেটারি কমিটি সকল উলামা মাশায়েখ পীর সকল ওয়াইজিন মুফাসসিরিন ছাত্র সেনা জনতা সবাইকে আমি রেড অ্যালার্ট জানাচ্ছি সবাই সতর্ক প্রস্তুত তারা যাতে তাদের সতর্কতা নেয় শুধু খালি হাতে সতর্কতা না ও আসলে তাদের অস্ত্র তাদের হাতে তুলে নেয় লাঠিও একটা ডক্টর ইউনূস সরকার সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান আমি কালকে বলেছিলাম যে আমার কাছে ভেরিফিকেশন করে নিয়েছি যে দুজন ঠিক আছে ইনশাআল্লাহ তারা দেশপ্রেমিক মানুষ কিছু উল্টা পাল্টা বলে সেটা বাদ দেন তাদেরকে আমি বলছি এই চট্টগ্রামের উপরে বিশাল সম্পদ লাগানো হচ্ছে এটাকে বাংলাদেশ থেকে টাকা করে দেওয়া যাবে রংপুর রাজশাহী ওই চিকেন থেকে অঞ্চলকে কাটা করার জন্য সম্পূর্ণ চলছে নবীজির যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেনাবাহিনী ছিল না ছিল ওনার বেতন পোশাক কোনো সেনাবাহিনী ছিল না বেতন পোশাক কোনো পুলিশ ছিল না বেতন পোশাক কোনো বিচারক মোহাম্মদ প্রধান বিচারক ছিলেন আবু বকর আমলে 2 বছর চিফ জাস্টিসের দায়িত্ব পালন করেছেন একটা বিচারক আসে নাই আবু বকরকে বললেন আবু বকর ইয়া খলিফা রাসূলুল্লাহ শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারে কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে একটা মামলা তো নাই ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরেশতার সমাজ কোনো মামলা নাই কোনো ঝগড়া নাই কোনো চুরি নাই কোনো ডাকাতি নাই কোনো ধর্ষণ নাই কারো অধিকার হওয়ার কোনো প্রচেষ্টা কোথাও নাই কিসের আমি বিচার করবো এমন একটা সমাজ আল্লাহু আকবার এই কোরআন উপর দিয়েছে এখানে বিচার হবে না ও ভাইরা তো নবীজির সেনাবাহিনী ছিল না তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল প্রত্যেক উম্মত কি ছিল প্রত্যেক সাহাবী এক একজন সৈনিক ও ইন্না জুনদানা লাহুমুল গালিবুন আমার সৈনিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যে অন্তরে রয়েছে সে আমার সৈনিক ঠিক নয় ঠিক এখন সময় হয়েছে
বিশ্বের বহু দেশে গোটা জাত ট্রেনিং প্রাপ্ত, আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজে আইন হয়ে গেছে। কারণ যুদ্ধ ফরজে আইন নাফিরে আম, গণযুদ্ধের রাত দিতে হবে। এই যে সেক্রেটারি বাংলাদেশের বিভিন্ন এই বিদ্যুৎ বাতিদের জন্য সেক্রেটারিয়েট থেকে যে বরাদ্দটা দেওয়া হয়, ঠিক না? ঠিক। রোড ঘাট রাস্তা যে করা হয় থেকে বরাদ্দ করে দেওয়া হয় সেক্রেটারিয়েট। এই যে যত রকমের আসবাবপত্র, খাবার দাবার, ওষুধ সব সেক্রেটারিয়েট থেকে, ঠিক না? সেখানে আগুন দেওয়া মানে কি 18 কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়। আর বসে থাকা সময় নেই। আপনারা ন্যায় বিচারের সামনে বিষয় দিয়েছেন, কিন্তু আমি যুদ্ধের দিকটা আগে দিলাম, কারণ আজকের সময় এটা দাবি। তো একটা সূত্র দেই সরকারকে, তালুতের 313 জন বাহিনী 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করেছে। কয়জন? 313 জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল? 1 লক্ষ। 1 লক্ষ। বদলে 313 জন 1000 যুদ্ধস্ব বাহিনীকে পরাস্ত করেছে। আরো কয়েক হাজার আসলো পরাস্ত হতো। একটা হাদিস সরকারকে দিচ্ছি, সেনাবাহিনীকে দিচ্ছি, আপনি দর্শন কোন বাহিনীতে যদি 12,000 সৈন্য থাকে, নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে, মাত্র 12,000 হওয়ার কারণে পৃথিবীর কোন বাহিনীর সামনে দরকার নাই। সৈন্য সংখ্যা 12,000 হলে এই 12,000 কে কেউ পরাজিত করতে সংখ্যা মাত্র 12,000। অন্যদিকে আছে 2 লাখ 5 লাখ। নবীজি বলেন এই 12,000 যদি আল্লাহ ওয়ালা হয়, সবর ওয়ালা ধৈর্যওয়ালা হয়, পৃথিবীর কোন সংখ্যার বাহিনী 12,000 বাহিনীকে পরাস্ত করতে পারে না। কত বিরাট একটা বাবরের পানিপথের যুদ্ধ, সম্রাট বাবর পানিপথের যুদ্ধ করেছিলেন, 12,000 সৈন্য নিয়ে এসেছিলেন। মনে হয় হাদিসের কথা, তিনি নিজের হাদিসটা কারণ এটা হাদিস পড়ে আসে যাবে। তিনি 12,000 সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন। 1,80,000 বাহিনীকে মাত্র 12,000 দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে। ইসলামের পতাকা উড়িয়ে নবীজির কোন নিজের সৈন্যবাহিনী ছিল না, প্রত্যেক সাহাবী ছিল তার সৈন্য। প্রত্যেক সাহাবীর বাড়িতে তীর, তরবারি, সানোয়া, হেলমেট, ওই যুগের সব অস্ত্র ছিল। ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেব গোটা বাংলাদেশকে সৈন্য করে দিতেন। যদি আপনারা এটা পারমিশন দেন, এখন পারমিশন চাচ্ছি, যদি আমরা হয় খালি হাতে থাকা অবস্থায় পারমিশন চাইব না, নিজেরাই নিজেদের কথা সকল আয়োজন আমরা গ্রহণ করতে বাধ্য হব, ঠিক না? তোমরা আপনাদেরকে জিজ্ঞাসা করো না 5,000 জন্য যা লাগে, স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে, না করতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো করে করে দাও, হাদিসের আলো করে করে দাও। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আমি জনাব ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সাহেব তাদেরকে পরামর্শ দিচ্ছি, হাদিসে বাংলাদেশের চিটাগাং, রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় 12,000 করে ইউনিট তৈরি করুন। ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ। 10 জন সেনা অফিসার থাকেন, তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন, তারা ট্রেনিং দিবেন। তাদেরকে অ্যাসল্ট রাইফেল, M16, M4,
ফ্রি ফাইটার, আপনারা তো ফ্রি ল্যান্সারের নাম শুনেছেন, আমরা কি হব? ফাইটার, আল্লাহর যোদ্ধা। আমি যে রিপিউনের কথা বলছি, রিপিউন ইউনিট কি আপনারা জানেন? ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি জানব। কি ইউনিটের কথা বললাম? রিপিউন মানে আল্লাহ প্রেমী, আল্লাহ কি আল্লাহ। ভারতের বিরুদ্ধে একটা কথা বললে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ভারত বিরোধী যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ ঘোষণা করেছেন। এই হাদিস কত শুনবো আপনাদের? ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতেই, তারা জাহান্নাম থেকে মুক্ত অলরেডি। কারা কারা জাহান্নাম থেকে মুক্তির সওয়াল পেতে চান? কারা কারা চান? আল্লাহ আমি তো চাই। আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন। এই ভারত অন্যায় করে, আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি, তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। সমাজকে আমরা গুলি করি নাই, তারা গুলি করেছে। আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তারা বন্ধ করেছে। এই ছোট্ট বাংলাদেশ, তাদের যে জাতীয় আয় রেমিটেন্স, এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা চুষে নিয়ে যায় জমির মতো এই ছোট্ট বাংলাদেশ থেকে। এই বাংলাদেশ আর আমরা ওই ৭১ সালে তুমি ১ কোটা নিয়েছিলাম, যদি না নিতাম কত ভালো করতাম। ওই কোটা আগে শুনি, কোটা দিতে দিতে মোদি সাহেব বলেই গেলেন ১৯৭১ সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের ২,৮৮,০০০ মানুষের জীবন দিল, এটা কোনো উল্লেখই নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখই নেই, এটা সহ্য করা যায়? কথা বললে বলে ৭১ সালে ওরা কি যে করে ফেলছেন, ৬০,০০০ কোটি টাকা পাকিস্তানি ছেলেদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা ঢাকা কারেন্টের সুদ সহ চুরি করে নিয়ে গেছে। শৈবন দিগিরে বলে উঁচু করেছি, শৈবন দিগিরে বলে উঁচু করেছি, লিখে দেখো ১ ফোঁটা দিলেন শিশি। বুঝলেন না? ভারতের দর্শক যাই হোক, দেখলাম করে দিলাম সচিবালয়ে আগে অবশ্যই তারা গিয়েছে তাদের সমাজ ক্যামেরা, তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে, ঠিক না? সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল, আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। বহিষ্কার যদি না করো, ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাআল্লাহ মোরা মানুষের বিরুদ্ধে জীবন ফুঁকে দেব। ঈসা আলাইহিস সালাম প্রতিদিন মরা জিন্দা হয়ে আছে না? আল্লাহ কি না করে মরা বলতে গেলে ওই মরা না, ওই মরা মানে ওই যে তাবলীগ করা না, আমাদের গুনাহ করে লাগে আরা মরা না, কিভাবে জিন্দা হয়ে গেছে। আমাদের স্লোগানে আমাদের রক্তে ঝরা রক্তে না চলে আর মরা সব কি হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আমি যুবকদের দাম দিয়ে আমি দেখাই, আমার বয়স তো 25 কিন্তু শরীর আমি তো অনুভব করি, আমি থাক কইলাম না মুসলমান আমার বুড়া হয়ে গেল। আমার বাবা ৮৬ বছর বয়সে, ওনারা কেউ বুড়ো বলেননি, হাতা ছিল আমার মানুষ ঠান্ডা হয়ে এই মানে কিসের বল? ও ভাইরা, তাহলে যুদ্ধ করে ডিক্লেয়ার করে দিলাম আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো তারা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সৈনিক। এই বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম। গৌরবের কথা না, ইতিহাস ইতিহাস। 2021 সালে 27 সেপ্টেম্বর যখন ঘেরা দিয়েছিল আমার বাসাটা, রয়্যাল স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মান মান।
এই স্লোগানে বাধা দিয়েছে। সেই স্লোগান ছিল রব্বুল আলামিন শাহের কাছে একটা দোয়াও ছিল, একটা প্রেম ছিল, তিনি কবুল করেছেন। তাই এটা আলেমদের এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার ঠিককার আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে একেবারে কাবাকে তৈরি করেছে। শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিশোর তরুণরা আমাদের মা দাদি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক নয়? যুদ্ধে যারা ঝাঁপিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র, তারা সাইদির ছাত্র, তারা কামালউদ্দিন জাফরির ছাত্র, তারা আহমদ শফির ছাত্র, তারা আজহারের ছাত্র, তারা বাংলা আনাচে কানাচে যত বক্তারা আছে, আমির হামদারা আছে, যত ইসলামিক স্পিকাররা আছে, এদেরই তৈরি ছাত্র হলো 5ই আগস্ট যারা অলৌকিক ভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। লড়াই চাই না, লড়াই আসলে ছাড় দেব না। আলহামদুলিল্লাহ, আবার ছাড়ে না। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই করলে ছাড় দেব না। ছাড় দেব না। আমরা কিন্তু ফাইন কথা বলছি, আমরা কিন্তু মারতে চাই না, মারতে এলে ছেড়ে দেই না, মারতে এলে আলহামদুলিল্লাহ। আমি জানতে আপনাদের সারা পৃথিবী মানুষ দেখবেন লড়াই চাই না, লড়াই আসলে ছাড় দেব না। শিবির দলে না, ছাড়ে না। আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে, আজকে স্লোগান ঠিক হয়ে গেছে, আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে, নবীর সুন্নাহ মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই আসলে ছেড়ে দেই না, লড়াই আসলে ছেড়ে দেই না। ঠিক না কথা? ডিফেন্সিভ চ্যাম্পিয়ন, অফেন্সিভ আমরা আক্রমণ করতে যাই না, কারো এসে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢোকার 100টা রাস্তা আছে, মারতে আসলে পালাবার রাস্তা একটাও নেই। শিবির করতে পাওয়া যাবে না। বাংলাদেশে ঢোকার রাস্তা তো কয়টা আছে? 100টা, কিন্তু মারতে আসলে পালাবার রাস্তা একটাও নেই। এখানে একটা ঘটনা পড়াই বাড়িতে ঘটেছিল, যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল, 3 শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই, পালাতে গিয়েও মরে গেছে। তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ, জোয়ার ভাটার দেশ, সকালে জোয়ার বিকেলে ভাটা, পরে ভারতের দেশ। এটা মুহূর্তে বসে উঠে আবার ঠান্ডা হয়, আবার বসে উঠে। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। এই দেখবা যে মনে হয় যেন নাই গেছে, শেষ হয়ে আরে আমাদের কয়েক ঘন্টা পরে দেখা যায় 2 ফুট ছাপিয়া মাটিয়া ছুটিয়া চলে ধারা করলো। ঠিক না? সেই দেশ জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায়। যাই হোক, আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রস্তুত হয়ে গেছে আজকে ভাই। এই খালা গরম বইজন আমার বাহিনীর কথা বলছি, আল্লাহ যদি বাংলাদেশ সরকার যদি অ্যাকসেপ্ট করেন, জেনারেল ওয়াকার আপনারা নেন, আমি কাজী ইব্রাহিম 12,000 ফ্রি ফাইটার আমি খুশি হই ইনশাআল্লাহ। আমি যেখানে থাকবো সেখানে বিমান যুদ্ধ করছি, কামান বসাবো ইনশাআল্লাহ। যত রকমের বাহন আছে, এখন আর জায়গা জমি আলমারি আর কিনে কয় ওয়ার্ডরোব হাবি জাবি না কিনে কি কিনবো? আমি প্রতিদিন কতবার কল্পনা করি, আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তরবার কাঁধে নিয়ে ইমামত করেছে। ঠিক না? সশস্ত্র অবস্থায় থাকবে, নবী সবসময় সশস্ত্র অবস্থায় থাকবে। সেনাবাহিনী আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন? মুমিনরা তাদের সতর্কতা গ্রহণ করে
অস্ত্র তারা তাদের সাথে রাখে, অস্ত্র ধুয়ে। এটা হলো সূরা আন-নিসার কত নম্বর আয়াত? সূরা আন-নিসা 102 নম্বর আয়াত। পিলখানায় যে আমাদের বাংলাদেশে সেদিন মানে সেনা শক্তিটা তার ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক না? এত আর্মি অফিসার মারা গেছে। কোন একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায়। সেখানে একটা বিশাল লং ডিসিশন ছিল, একটা ভুল সিদ্ধান্ত ছিল, একটা ভুল সিস্টেম ছিল। সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের মারা হয়েছে। ভুল সিস্টেমটা কি? অফিসাররা কোনো অস্ত্র বহন করে না। তোমরা কি আল্লাহ নবী থেকে বড় অফিসার হয়ে গেছে? যদি সেদিন সেনা অফিসারদের হাতে একটা এসব রাইফেল থাকতো, তারও সাধ্য ছিল এতগুলি অফিসার মানে বরং গুলি কোনো সাহস না করতো। মেজরদের হাতে অস্ত্র, আপনি মেজর হয়েছেন, আপনার হাতে অস্ত্র নাই কেন? আমি যদি মামলা করি মরণোত্তর বিচার হয়ে যাবে, কেন অস্ত্র ছাড়া গেলে? এই সিস্টেম আমরা মানি না। মহানবী সিস্টেমের সাথে এটা যায় না। মহানবী সিস্টেম হলো তার সকল সৈনিক, সাহাবী, নবী যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে, তাদের তুনির তীর তাদের কোমরে। কেন আমাদের সেনাপতি, আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র ছাড়া পিলখানায় গেল? কারণ কোরআন নাই, কোরআনের থিওরি নাই। ওই ইংরেজদের কোরআনে আমরা করে যাচ্ছি। 102 নম্বর আয়াতে আমরা কি বলবেন? আলিয়াল মুজাহিদুন ওয়া আসলিহাতুহুম। নামাজ পড়তেছো, নামাজের মধ্যেও সতর্ক থাকো, সশস্ত্র থাকো। কত বড় সতর্ক করো। সূরা আন-নিসা 102 নম্বর আয়াত। যাই হোক, এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে, সেজন্য একটা যুদ্ধের দিকে না গিয়ে উপায় নেই। আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মানব চিটাগাং নিয়ে আসি। আল্লাহ আমাকে চিটাগাং নিয়ে মঞ্জুরি করেছে। না কোথাও প্রথম মাহফিলের সাথে একটা দেখি আকাশ থেকে মঞ্জুরি আসে। আল্লাহ বলেন, মনে করে আল্লাহ বলতেছেন, কাজী তুই আবার ভুলান চিটাগাং যাও, ওখানে সমস্যা আছে। ওখানে গিয়ে যুদ্ধের কমান্ড করবে, ওখানে যা মরা গুলিকে চিন্তা করি। আমার একটা ইতিহাস আছে, জামাই কাসিমে আমি 30 বছর হাদিস পড়েছি। মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি, খুব কম। যখনই কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে ডাকা হতো, আপনি একটু বলে দেন। আপনি বলে দিলে একটা ছাত্র বাড়িয়ে সব রাস্তা। আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম, বক্তৃতা শুনে আমার সাথে ওই গ্যাস্ট্রিকের রোগী জ্বর টক লইয়া শুনতে আসতে হবে। সত্যি কি নাই না তো তুমি বড় একটা আজকাল সাক্ষী না হলে এইটা আমার ছাত্র জিজ্ঞাসা করেন সত্য হয়েছে কিনা। হ্যাঁ বলছে জি জি বলছে। দেখতেছে বলে কি হবে, মানে বড় বুদ্ধিজীবী। ওরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি, সেটা আমার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি আমার ছোট বিষয় বড় একসময় ছিল, খুব দাপুরের সভাপতি ছিল। ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র হয়েছে, জাকির মন্ত্রী মতো চলতো, আমার ছাত্র শিবির করতো। কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমরা বলে দিয়েছি, আমরা শিক্ষা দিয়েছি। যখন দেখবো যে তোমার সন্দেহ করে সমস্যা কৌশল, আরো যুদ্ধ হলো কৌশলের নাম, কৌশলের জীবন বাঁচানো। যেই কৌশল যখন নিতে হয় নিবা। প্রিয় বন্ধুরা, এবার আমাদের বিষয়ে একটু আসি। সাম্য ন্যায় বিচার। সাম্য আর ন্যায় বিচার, এটা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল নাকি? বৈষম্য বিরোধী কোন আন্দোলন না, সাম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্ররা চেয়েছিল কোটা, কি চেয়েছিল? আমি আবার
বছরে ওয়াজ একটা চলবে চিটাগাং গিয়ে ওই ওয়াজ ঢাকা গিয়ে সেই ওয়াজ নোয়াখালী গিয়ে সেই ওয়াজ রংপুর গেলে সেই ওয়াজ খুলনা বলেছে মানে সুযোগ জেলায় গিয়ে ওয়াজ একটা কারণ ছিল দেখা যাচ্ছে না ওই সময় মানে এই ওয়াজের শ্রোতায় মাহফিলের শ্রোতা আর কামবে যাবে সম্ভব ছিল না এজন্য একটা অর্থ হতো সেই বিষয়টা ছিল তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে বলতেন ওয়াজ একটা তখন বক্তারা এলেন বাড়তো না জ্ঞান বাড়তো না শ্রোতাদের যারা বাড়তো কারণ এই এলাকার শ্রোতারা হয়েছে এলাকার শ্রোতা পাইনি ওখানে গিয়ে একই জিনিস বলছে কিন্তু এখন অনেক বক্তা হারা গেছে কেন জানেন একই বস্তু এখন ইউটিউবে শুনলে তাহলে ইউটিউবে শুনছি ঠিক আছে অল্প বুঝি এখন আর ওয়াজ হয় না এখন ওয়াজ করতে গেলে একটু এলেট করা লাগে ঠিক না সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে নতুন তথ্য দেব তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে আলহামদুলিল্লাহ 40 বছর হাদিসের শিক্ষকতা করেছি 11 বছর কোরআন নিয়ে বাংলা আনাচে জানাচে 6000 মক্তব তৈরি করে আমি ঘুরেছি প্রায় 40 বছরের মাহফিলের মধ্যে আমি আছি 25 বছর মিডিয়া টেলিভিশন বিটিভি এটিএন বাংলায় টিভি যত বড় বড় সবগুলোতে কাজ করেছি তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ নতুন করে দেব দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে বলছি না বলতাম না আমার টার্গেট ছিল বাইতুল মুকাদ্দাস কে দেই আমার বাকি জীবনটা আমি সেখানে সম্পন্ন করব সেই জন্য আমি বেরিয়ে এসেছিলাম কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি এখানে বসে ইনশাআল্লাহ আমি সংসার করার জন্য বাংলাদেশের লোকে নাই যুদ্ধ করার জন্য বসে এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ কারা আমাদের সাথে থাকবেন আয় আছে কারা আল্লাহ কবুল করেন লড়াই হলো জান্নাতে যাওয়ার কোন ইচ্ছা করো কোন ইচ্ছা করছি এটা লোক প্রতিবলে ভাষা করে আপনারা সেই জায়গায় গিয়ে কাজ করেন বাংলাদেশে আপনারা কি করেন কোনাকুনি কথা যে বর্ষাকালে যখন পানি শুকিয়ে যায় খেতে এখন রাস্তাটা ধরুন এই দিকে গেছে 1 কিলো এরপরে আবার ঘুরে আমাদের 3 কিলোমিটার রাস্তা খেত দিয়ে নেমে চলে গেলে আধা কিলো হয় না এই রাস্তাটা কি বলবো লোক লাগা যাবে না আই দড়ি পুরা পুরি স্টেনিয়া লোলি লড়াই হলো পুরা পুরি দূরে গাড়ি নেই নবীজির কাছে ঈমান এনেছে কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যুদ্ধে গেছে একটু নামাজ পড়তে পারে নাই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে দন্দি গ্যাস আল্লাহ এটা পুরা রাস্তা এটা কি এই লইতে বেশি দেন জ্ঞান তো কিছু মাটির যুদ্ধে মারা গেলে সব গুণা মাফ হয় তবে মানুষের ঋণটা মাফ হয় না সমুদ্রের যুদ্ধে বললে ঋণ যে পাওনাদার তার পাওনাটা আমার নিজের থেকে আল্লাহ সঙ্গে করে দেন আল্লাহু আকবার সেটা আমাদের নাবিক হয়ে যুদ্ধ করার সুযোগ আছে না আমরা আলাদা আল্লাহ তাআলা তৌফিক দেন আল্লাহ তৌফিক দেন প্রিয়রা শান্তির বিচারে ইসলামের মানে শান্তি আল্লাহ কোরআনের বিধানে কি হয় শান্তি হয় কি হয় শান্তি আর ন্যায় বিচার কি দিয়ে হয় কোরআন দিয়ে হয় নবীর হাদিস দিয়ে হয় কি দিয়ে হয়
আল্লাহ বলেন ঠিক আছে আমি নবীদের সাথে কোরআন দিয়েছি কিতাব দিয়েছি আসমান সংবিধান দিয়েছি কেন দিয়েছি যাতে করে মানব জাতি ন্যায় সাম্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে লিয়াকুমান নাসু বিল কিসতি সূরা আল-হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবী বানানোর উদ্দেশ্য কি বাইয়ানা স্পষ্ট দলিল কিতাব আকল বিবেকে সব দেওয়ার উদ্দেশ্য কি একটাই উদ্দেশ্য লিয়াকুমান নাসু বিল কিসতি যাতে মানব জাতি কি কাজ করতে পারে ইনসাফ কায়েম করতে পারে সুবহানাল্লাহ তাহলে ইনসাফ করবেন কি দিয়া तुझे गया या नाइट कार्ड ठीक है ना কোরআন ছাড়া কি ইনসাফ হয় না আমার যে ধরে নিয়েছিলেন আলেমদের বিরুদ্ধে ধরা হয়েছিল আলেমদের বিরুদ্ধে ধরা হয়েছিল সাইদি সাহেবকে আটক করা হয়েছিল নিজামী বাহিনীকে ফাঁসি দেওয়া হয়েছিল ইনসাফ হয়েছে না আরে বাবা অপরাধ প্রমাণিত হওয়ার আগে তুমি বলো আসামি না তুমি আমার কেমনে আসামি করলে তুমি আমরা আসামিতে কইলা কত বড় অফিসার হলো কেন আমরা আসামি বললাম আগে বিচারক বলবে রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছে দলিল সাক্ষী প্রমাণে এটা এস্টাবলিশড হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে তখন আপনি বলতে পারেন আমি কি অপরাধী বা আমি একটা আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিবেন দিয়া বলে উনি কি আমাদের ধরা হয়েছিল আদালত আলেমদেরকে ধরা হয়েছিল মামলার সাহায্যে ধরা হয়েছিল কোনো মামলা ছিল না আমাকে সংবাদন না কিছু লাগে না দিল মামলা দেখা দিল রে আমাদের মানে যে না পুলিশ দিয়েছে উন্নত অন নাম্বার পরে এই অসংখ্য বিধান 140 খানের বিধান এই জালিমের বিধান কোরআন দিয়ে মুড়িয়ে ফুটিয়ে দেবে অন্যায় বিধান আমরা রাখবো না কত কষ্ট পেয়েছি কত আঘাত পেয়েছিল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এক একজন আলেমের দিন এরা হলো নবীর ওয়ারিস গাওয়ারিস নবীর ওয়ারিস নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম নবী বাগানের ফুল এক এক ফুলে এক একটা গ্রাম ঠিক না এক এক ফুলে এক একটা সৌন্দর্য নবী বাগানের ফুল এই ফুলগুলিকে কষিয়ে দুবড়িয়ে মুচড়িয়ে শেষ পর্যন্ত নিজে বৈশ্বিক বিদায়িত হয়ে গেছে দেশ থেকে এগুলি করেছিল ৭২ সংবিধান দিয়ে এবার আমরা বুঝলে পর্যন্ত ৭২ কথাটা বাংলাদেশের সুনামে না দুই নম্বর শেখ মুজিব ৭২ সালে সব ছাত্রদের গণহারে পাস করে দিয়েছিল কোনো ফেল নেই দুই এক বছর পরীক্ষা দেয় না সেও পাস এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো ৭২ সালে লজ্জা ওকে বাকি নিয়ে ভয় লাগে ইবে তো আগে এখন ৭২ সংবিধান দিয়ে আলেমদেরকে ১৭ বছর নির্যাতন করেছে বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জড়িত করেছে সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে ধর্ষণের মামলা আল্লাহ লানত তাদের উপর আল্লাহ লানত আল্লাহ ফেরেশতাদের লানত কুল মানব জাতির লানত তাদের উপর বড় যারা সাইদি সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা ধর্ষণের মামলা দিয়েছে এগুলো ইয়ার ভাই একে হদিয়া কত বড় হদিয়া জুলুম এই জুলুম করা হয়েছে তো ৭২ সংবিধান দিয়ে ঠিক না এখন যে ৭২ সংবিধান কয়না ধুইলে ময়লা যায় হ্যাঁ ৭২ সংবিধানটা কি কয়লা কিছু তো করতে হবে বাদ দিল কয়লা ধুইলে ময়লা যায় এখন সেই সংবিধান আর সাথীটা মিলে আবার দেবে আর নটা নে ঘুরে ফিরে ওই যে লাল সেই কুদু যে কুদু সেই লাল
আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধান ছাড়া আর কোন সংবিধান মানি না। দেব না। ফাইনাল করতে এই মানচিত্র কোরআনের মানচিত্র ঠিক না? কোরআনের জন্য আমি বাংলাদেশের সকল নিজে কোনো দল মডেল হতে হবে সব দলকে একত্রিত করে চলার মানসিকতা নিয়ে চলে ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট কারণ কারণে ভূমিকা রাখতে হবে, তাই না? মানুষ ছয়টা যাবে সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের না। ঠিক ইউনাইটেড বাংলাদেশ চাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ চাই, ইউনাইটেড বাংলাদেশের নাগরিক চাই, সবগুলোকে এক করব। এই জন্য আমি একটা গঠন করেছি, ফাইনাল করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল, বিবিসিসি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। এটা হোটেল ইন্টারভাল কন্টিনেন্টাল থেকে ঘোষণা দেব বলে চিন্তা করতেছি। আপনাদের আমাদের পরিকল্পনা করে যাওয়া এটা কাজ হবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, চরমনাই, খেলাফত মজলিস, বিএনপি যত দল আছে সব দলকে এক জায়গায় বসানো হবে। সব দলকে এক জায়গায় বসাবো। আমি যখন কোনো কাজ করি আমি নিজে করি না, আমার একটা বন্ধু আছে আকাশে, আমি ওনার মধ্যে চেয়ে করি, আমার সাথে কেউ কন্ট্রোল করে এই পর্যন্ত বুঝেই হয়নি, কারণ আমি কন্ট্রোল নিজে করি, আমি ওনারই করি। যত জিন শয়তান আমি জানি আমার পিছনে একটা ইবলিস নেইটা সহ লাগে ভালো, কিন্তু আমি যখন আমি আমার আল্লাহকে বলে আমি তো বাবা কিছু আছে, আমি তো বললাম মা আল্লাহ ওলা কুদা কিছু নেই, বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা নাই, কোনো কাউকে ঘায়েল করার ক্ষমতা নাই। আজকে যখন আপনাদের চিন্তায় আসি আমি সকাল থেকে একটা যুদ্ধ করেছি চিন্তায় আসার, আমরা হলো সিগন্যাল পাচ্ছি রাস্তায় অ্যাটাক করার কারণে চেষ্টা করেছি, আমাকে অ্যাটাক করা হবে রাস্তায় আটক করা হবে মনে হয়। সেই সকাল থেকে যুদ্ধ অন্তর্জগতে স্থিতিশীলতার লড়াই শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করেন আমি চট্টগ্রাম বিমানবন্দরে বলে দিয়েছি তোরা আমাদের তিনটা গাড়ি রেডি কর, আমরা এখান থেকে বিমানে আমাদের চলে যাবো, উড়ে যাবো না, উড়ে যাবো। আমি সিগন্যাল পাইতেছি না, রোড ক্লিয়ার, যা আল্লাহ তাআলা ওনাকে বলেছে এটা এগুলি কিছু জিনিস হয় না, পশু পাখি না জানিতে মায়ের জানে আগে, মানুষের অন্তরে বার্তা আসে, বিশেষ করে কোরআন যাদের হৃদয়ে থাকে তাদের কাছে বার্তা আসে, তারা টের পায়। তো চিটাগাং বন্দরে নেমে এদেরকে বলেছি, মেঘে গেছি না আমি যাবো না রাতের বেলা, না গাড়ি একটা আল্লাহ তখন দুইটা গাড়ি রেডি করছি, দেখুন না আল্লাহ তাআলা তিনি একটা অন্তরে শান্তি দিয়েছেন, ইনশাআল্লাহ আমি কাছে দিতে যাব। প্রত্যেকটা মানুষের বন্ধু আল্লাহ ছাড়া বন্ধু, প্রত্যেকটা মানুষের আল্লাহ ছাড়া জানতে পারি। যারা বুঝে তারা আল্লাহকে কাজে লাগায়, যারা বুঝে না তারা বিপদে পড়ে, ঠিক নয় কি? আল্লাহুম্মা বিকা আজুরু ওয়া বিকা আসুরু ওয়া বিকা মুকাবিল, নবী যুদ্ধের মাঠে যেতেন গিয়ে বলতেন আল্লাহুম্মা বিকা আজুরু, আমার হাতে তলোয়ার আছে তলোয়ার দিয়ে লড়ি না, আমার হাতে বল্লম আছে বল্লম দিয়ে লড়ি না, আমার কাছে তীর আছে তীর দিয়ে যুদ্ধ করি না, আমার কাছে হেলমেট বর্ম সব আছে এগুলো দিয়ে করছি না, বিকা আজুরু আমার মধ্যে স্পন্দন, আমার মধ্যে মুভমেন্ট হে আল্লাহ তোমাকে দিয়ে আমি করি, আমাকে দিয়ে সৈয়দ মুসলিম যদি আপনাকে দিয়ে মুভমেন্ট করেন আপনি কি করবেন?
আপনার কোনটা উচিত? কোনটা? সুবহান কাজা আপনার সাথে চিটাকে বলছেন সবাই কথা বলছে কাকে দিয়ে ঘোষণা করতে শিক্ষা দরকার যে তরবারের মালিক এটা মনে করবে যে আমি যে তরবারটা মারছি আমি মারছি না আমার আল্লাহ মারছেন সেই তরবারের ক্ষমতা কতটুকু আল্লাহ ছাড়া করতে পারে তুরস্কের 720 বছর ইসলামী খেলাফত চালিয়েছে তাদের সকল অস্ত্রের গায়ে 870 লেখা থাকে কি লেখা থাকে 870 এখন তাদের অনেক এখন আছে বাইরেটা ভিডিও তারপরে আরো বিভিন্ন পিজি অনেক কিছু আছে না আর্টিফিশিয়াল বাংলাদেশে আছে এগুলিতে একটা সংখ্যা থাকে 870 8 নম্বর 8 নম্বর 7 নম্বর 17 নম্বর 8 নম্বর সূরা আনফালের 17 নম্বর আয়াত 870 মানে কি 8 নম্বর সূরা আনফাল এর 17 অর্থাৎ 17 নম্বর আয়াত সে আয়াতটা কি ওয়ামা রামাইতা রামাইতা তুই যখন বদর যুদ্ধে হুনাইন যুদ্ধে এক মুষ্টি বাণী নিয়ে মেরেছিস তুই তো মানলি না মেরেছিস তো আমি আল্লাহ যার ফলে প্রত্যেকটা কাফেরের চোখে এক মুখ করে নিয়ে আসছে মুখে মেরেছেন এক মুখ ওটা হয়ে গেছে হাজার মুখ ওটা বলেছেন কে আল্লাহ এটার বলে 870 এটার বলে কি আমি কিন্তু এখন ওয়াজ করি না আমি কতগুলো নির্দেশনা দিয়ে যাই কতগুলো ইনফরমেশন দিয়ে যাই যেটা আগামী বাংলাদেশে কাজে লাগবে এই সাতটা নিয়ে মানুষের কাজে লাগবে ইনশাআল্লাহ পড়ে না বেগি দাও করে Oh,
नूडल का भैया एन काम दिया ना ना चल जा आज नहीं तो क्यों देखिए आइंदे से मेरे को सोने आई ले टेलीविजन से बर्गल एनो डिबरा दे रहा है एनो डिबरा उसको यहाँ से आए तो चलने के ना हो या आने लोग बच्चे लोग क्लास में खेल उनका साल के बच्चे ini satu dia loh yang ada roda dulu ওসমানের ঘরে লোহাও ছিল চরণ ছিল আলীর ঘরে লোহা ছিল চরণ ছিল সকল নরনারী সাহাবী মহিলা সাহাবী পুরুষ সাহাবী সবার ঘরে কোরআন ছিল লোহা ছিল সকল সরকারের সম্রাটদের সকল সরকারের কাছে কোরআন থাকতো লোহা থাকতো কোরআন লোহা একসাথে করলে বিশ্ববিজয় করে মুসলমান কোরআন লোহা একসাথে করলে বিশ্ববিজয় হেদায়েতের জন্য একখান কিতাব লাগে আর সাহায্যের জন্য একখান লোহা লাগে হেদায়েতের জন্য একখান কি লাগে কিতাব লাগে যুদ্ধ বিগ্রহে বিজয় করার জন্য কি লাগে একখান লোহা লাগে কিন্তু আমাদের দুর্ভাগ্য সরকারের কাছে লোহা আছে কিতাব নাই সরকারের কাছে কি লোহা আছে কিতাব আছে পার্লামেন্টে কিতাব না লোহা আছে দেখুন পার্লামেন্টে কত এসএসএ কি জানি কত রকমের লোহা দিয়ে কিতাব নাই তুমি কিতাব ছাড়া লোহা কি করবে না লোহা তো লাগবে কিতাবের জন্য নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ফেলা দুটাই লাগে না একটা দিয়ে কাজ চলে একদম নিঃশ্বাস নিচে ফেলতে পারে না কি হবে seperti dilegi নিঃশ্বাস ফেলছে আমি কি বলতে চাই কি হবে dia lagi kalau itu lagi kalau juga Inggris lagi sistem ada bangga bushane ne gaya kari tan de dira কি হবে kan lo fa আমি শুধু যাইতে যাচ্ছে ঠান্ডা harus kuminar তারও কি তোমার অনেকগুলো দুটো তো লোহার কিতাব তৈরি হতো mata ঠান্ডা লোহা লাগবে আর ada kan ইমানদার কাছে কিতাব আছে লোহা নাই তাদের সরকারের কাছে লোহা আছে কিতাব নাই ঠিক ঠিক এই দেশে কারো যদি ভালো হয় সরকার একটা যদি ভালো হয় তাহলে কিন্তু বলতা একসাথে